ইমানদারের কাজ হচ্ছে এটা যে সেই ব্যক্তি তাকদীরের মাসালার ক্ষেত্রে বলবে যে আমার সব নির্ধারিত, তবে আমি জানি না। আমার দায়িত্ব নির্ধারণের বিষয়ে প্রশ্ন করা নয়, আমার দায়িত্ব হচ্ছে সবসময় আল্লাহর সন্তুষ্টির জায়গা খুঁজে বেড়ানো। মাওয়াকিউ রিদা, আল্লাহ মাওয়াতিনির রিদা, আল্লাহ সন্তুষ্টি কোথায় আছে এটা খুঁজে বেড়াবো। সন্তুষ্টি কোথায় পাওয়া যায়? শরীয়তের মধ্যে, কোরআন এবং সুন্নাতে অনুসরণ করার মধ্যে। কোরআন সুন্নাহ অনুসরণ করে আমি চললে বুঝতে হবে, চলতে পারছি, বুঝলে আমার কিসমতটা ভালোই লেখা হয়েছিল, আলহামদুলিল্লাহ। বুঝে আসে? এই জন্য দেখেন ইমাম ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটা কথা বলছিলেন যে আমি দোয়া কবুল হবে কিনা এই চিন্তায় মরতেছি না, আমি চিন্তায় মরতেছি দোয়া করতে পারি কিনা, দোয়া করতে পারি কিনা। যদি দোয়া করতে পারি বাকিটা সহজ, কারণ দোয়া আসতে হবে। দোয়াটা আমাদের তৌফিকটা আমি আল্লাহর কাছে এটাই চাই, আল্লাহর জন্য আমি দোয়া করতে পারি। অনেক সময় দেখবেন যে আপনি ভালো কাজে দোয়া করতে পারতেছেন না, বোঝা গেল যে হারে কি অবস্থা, তখন কান্নাকাটি শুরু করতে হয়। কান্নাকাটি শুরু, আমার দোয়া আসতেছে না। দোয়াটা আসাটা একটা নেয়, বড় নেয়। এই জন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে যে আল্লাহর সব কিছু সুনির্ধারিত, অনির্ধারিত কোনো কিছু নাই। আমার দায়িত্ব নয় আল্লাহ তাআলা কি নির্ধারিত সেটা খুঁজে বেড়ানো, আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা শরিয়া মোতাবেক চলা, যে শরীয়ত দিয়ে আমাকে চলতে বলেছেন আর ওটার উপর ঈমান আনতে বলেছেন। একটা ঈমান আনা, একটা চলাটাতে চলতে হবে শরিয়া মোতাবেক, আর ওটা রাখতে হবে। কোনো বিপদ হলে তখন বলতে বলবেন, কি বলবেন? না ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, বিপদ হয়েছে আল্লাহ যেটা লিখছে ওটা বিপদ হয়েছে, এইটা হয়েছে। আমি নিজের থেকে কোনো কারণ করেছি, কিন্তু বিপদটা আল্লাহ লিখছে, আল্লাহ তাআলার কাছে নিশ্চয়ই এর মধ্যে কোনো পুরস্কার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেছে, রাসূলের চোখ দিয়ে পানি বেরোছে, কিন্তু তিনি বলছেন কি, আমার রবে যেটাতে খুশি, এর বিরুদ্ধে কথা বলবো না। সো পানি বেরোছে, কারণ এটার রহমা। রাসূল বলেছেন আমার যারা রহমত দিন তাদের প্রতি আল্লাহ রহমত করেন, যে রহমত বেড়েছে, কিন্তু আমার রবের বিপরীতে কথা বলবো না। অনেকে আছে বৃষ্টি হইলে বলে যে কি বলে, আল্লাহকে আমার 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 শুধু দান্ডি দেখলো নাকি, আউযুবিল্লাহ, গ্রামের মানুষ এটা বেশি বলে। হ্যাঁ, আর কিছু দেখবেন আজকেই শুধু বৃষ্টিটা আসার দরকার হলো, এই জাতীয় কথাবার্তা বলাটা কি আল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা, এটা কখনো ইমানদার করতে পারে না। আল্লাহ তারা কি বলবে? বিপদ হলে বলবে কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ, অথবা বলবে হাযা কাদারুল্লাহ ওয়া মা শাআ। এই হচ্ছে আল্লাহর নির্ধারণ, আল্লাহ যা ইচ্ছা তা করেছেন, তার কথার বিরুদ্ধে আমার কিছু বলা নাই। এইটা বলার অর্থ হচ্ছে ইমানদার। আর যদি বলে যে এটা কেন করতে গেলেন, আল্লাহ হ্যাকমত খুঁজতেছেন আল্লাহর কর্মকাণ্ডে, আপনি হ্যাকমত খুঁজে পাইবেন না, আপনি ওই ইমানটা নষ্ট করেন না। আপনি বলেন যে সহজে বলেন যে আল্লাহ যেটা নির্ধারণ করছে এর উপর আছি, আমি তওবা করছি, আল্লাহ যেটা বলছি এর মধ্যে চোখ কল্যাণ আছে, আল্লাহ আপচোখ উত্তম জিনিস দেন, আল্লাহ একে তাকে আরো উত্তম জিনিস দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আর যদি গুনাহ হয়, গুনাহ হলে সন্তোষ থাকবেন না, গুনাহ হলে কি করবেন? তওবা করবেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। এখানে বলবেন না যে তিনি তো গুনাহ করাইছে, এর কথা বলবেন না, আউযুবিল্লাহ। এটা করা ইমানদারের কাজ নয়, এটা হলো শয়তানদের কাজ, এটা হলো দুষ্ট মানুষের কাজ। এই জন্য আমি